নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলি গো, ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর চলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। যখন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال النبي صلى الله عليه وسلم من أراد الدنيا فله الدنيا ومن أراد الآخرة فله الآخرة ومن أراد المولى فله الكل أو كما عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل एक बार मौजा नहीं मैं माद वाइला अली सैयदना मुहम्मद अल्लाहुम्मा सल्ली मुहम्मद वाला सैयदना। तेरी नस्ल पाक में है बचा बचा नूर का, तेरी नस्ल पाक में है बचा बचा नूर का। तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले जुरे मौलाना मुहम्मद
محمد وعلى آل سيدنا خالق كل آب کو مالک کل بنا دیا خالق کل آب کو مالک کل بنا دیا دونوں جہاں آب کے قبضہ اختیار میں اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله جور لا إله إلا الله لا إله الله لا إله لا إله الله آدم হাওয়া বানাইলো এই দুনিয়াতে পাঠাইলো আল্লাহ আদম হাওয়া বানাইলো এই দুনিয়াতে 300 বছর পরে দুয়া কবুল 300 বছর পরে দুয়া কবুল আমার নবীর লা ইলাহা লা জুর লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা এইরে আমরার মনের বেদনা নয়ন পৌঁছাইলে কেউ বুঝে না এইরে আমরার মনের বেদনা নয়ন পৌঁছাইলে কেউ শোনাইলে কেউ শোনে না বাইরে শোনাইলে কেউ শোনে না আরে শুনান শাহে মদিনা লা ইলাহা লা জুর লা ইলাহা আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে ইসলামের জিকির করলে কোনো সমস্যা আসেনি? জিকির করলে গুনাহ থাকে না, গুনাহ মাফ হয়। আমরা সকলের গুনাহ আছে না নাই? এই গুনার জন্য আল্লাহর জিকির আমরা চাই কি চাই না? এই জিকির যদি করতে পারেন বাবা, এই আমার কমলপুরের বাবারা, আল্লাহর জিকির করলে অন্তরে যে মহিলা পড়ছে, অন্তরটাতে জংকার ভরছে, এই জংকার আমার আল্লাহ পরিষ্কার করতে পারে কি পারে না? জোরে করতে পারে কি পারে না? এই জিকির সম্পর্কে আমার নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সুলুহাত সুলুহাল জাসাদু কুল্লু ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা উহিয়াল কলব। মানবদের 3.5 দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরা যদি কারো পবিত্র থাকে, তার সারাটা দেহ পবিত্র থাকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, ও নবী গো, এই গোশতের টুকরার নাম কি? এই গোশতের টুকরা আছে কোথায়? আমার নবী ডাক ডাক, উম্মত, ও দুনিয়ার উম্মত, তোমরা শোনো, এই গোশতের টুকরার নাম হলো আলা উহিয়াল কলব। এই গোশতের টুকরা আছে বাম স্তরের 2 আঙ্গুল নিচে। সাহাবায়ে কেরাম ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, ও নবী গো,
ও দয়ার নবীজি কাপড় যদি ময়লা হয়ে যায় সাবান দিলে ছুটা দিলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু কলব যদি ময়লা হয়ে যায় সেটা পবিত্র হবে না। আমার নবী কয় সেটা পবিত্র হবে, কিন্তু কেমনে হবে তোমরা জানো নি? লিকুল্লি শাইইন সিকালাতিন ওয়া সিকালাতিন কুলুবু যিকরিল্লাহ। কলব পরিষ্কার হবে তোমরা যদি মাওলার জিকির করতে পারো। এই জিকিরের মাধ্যমে কলবটা আমার আল্লাহ পরিষ্কার কইরা দিব। তাহলে জিকির আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? মহব্বতে জিকির করেন আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে। মারহাবা আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। इश्क़े रसूल इश्क़े खुदा कुरान बोले, इश्क़े रसूल इश्क़े खुदा कुरान बोले। আমার জীবন ধন্য হইতো নবীকে পাইলে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। उसको रोने रूपा पेलो नूर नबीर प्रेमे, उसको रोने रूपा पेलो नूर नबीर प्रेमे। पागल कुलेर शेर मनी सब लोके जाने। मरहबा अल्लाह अल्लाह अल्लाह। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যেহেতু মাহফিল একটা চলতেছে, আলোচনা কিন্তু ঠান্ডা হইব না গরম হইব? মানে তো আস্তে কথা বলিব। ঠান্ডা না গরম? জিকির দিয়ে করছেন, দেখি ঠান্ডা করছেন না গরম করছেন? ঠান্ডা করছেন। জিকিরটা এমন করতে আসছিলেন যদি প্যান্ডেলটা তার হু হু উঠে। এরা মাহফিল যেন বলে যে আরেকটা মাহফিল দেখতেছে, এরাও গরম। এরা কিন্তু গরম বক্তা আজকে কিনে সুন্নতের মাহফিল, সমস্যা নেই। যেহেতু সুন্নি মাহফিল আমাদের মাহফিল, কোনো সমস্যা নেই। কথা কোন ঠিক কিনা? সুন্নিয়তের মাহফিল হচ্ছে, আমরা কোনো প্রতিহিংসা করবো না। তারা সুন্নি, তারা আমাদের ভাই, আমরা তাদের ভাই। কথা কোন ঠিক কিনা? তাহলে তারা যেহেতু গরম, আমরা গরম হওয়া দরকার আসেনি? যেরকম আসেনি বাবা? আমি কিন্তু নতুন আসছি আপনাদের এলাকায়, এই জন্য গরম করার সিস্টেম পাইতেছি না। কারণ নতুন আসলে একটা জায়গায় বোঝা যায় না কোন গরম দেওয়া লাগে, কোনো ঠান্ডা দেওয়ার লাগে। আমার ময়ূর ভাই মনে হয় ওনার আত্মীয়র বাড়ি, সেই সময়তে আমাকে মহব্বত করে দাওয়াত করছে। এই জন্য আমি কোনো দিকে তাকাই নাই, যেহেতু মনির ভাই আমার মহব্বতের মানুষ, দাওয়াত করছে। আর কোনো ডাইন বামে তাকানোর দরকার নেই। কথা কোন ঠিক কিনা? সুন্নতের প্রেমিকরা যখন দাওয়াত করে, মহব্বতে দাওয়াত করে। আর সুন্নতের প্রেম মানে মহব্বতের প্রেম। কথা কোন ঠিক কিনা? সামনে যখন আমি যাবো তখন বুঝবেন সুন্নত মানে মহব্বত কি। কারণ এটা উরুস মুবারক, ঠিক কিনা বলেন? হযরত শফিউল শাকির রহমতুল্লাহ মাজার শরীফের উদ্যোগে উরুস শরীফ ঐতিহাসিক 15তম সুন্নি মহাসম্মেলন। সম্মানিত সভাপতি পীরে কামেল হযরত মাওলানা শরীফ উদ্দিন সাহেব কমলপুর দরবার শরীফ, সহসভাপতি আলহাজ বীর মোহাম্মদ মিনুল ইসলাম হুমায়ুন সাহেব মধ্য কমলপুর,
আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সোহাগ সাহেব, বর্তমান চেয়ারম্যান 2 নং চৌমনি ইউনিয়ন পরিষদ। আজকে মাহফিলের বিশেষ অতিথি হযরত মৌলানা কারি হাবিবুর রহমান সাহেব, খতিব কমলপুর বাইতুল আমান জামে মসজিদ। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মৌলানা পীরজাদা মাহবুবউদ্দিন সাহেব, কমলপুর দরবার শরীফ। আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেক আছেন, নাম পড়লে অনেক সময় চলে যাবে। সুজন্য জান্নাত টেলিকমেন্ট মোবাইল সার্ভিসিং, জাহিদুল ইসলাম কোকন বিশিষ্ট ব্যবসায়িক, মাধবপুর বাজার মাহফিল পরিচালনায় আছেন হাবিবুর রহমান আবিদ কমলপুর, মাদারের খাদেম আব্দুল বাতেন কমলপুর সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত, দূর দূরান্ত থেকে আগত আল্লাহর প্রেমিক, নবী প্রেমিক নৌজওয়ান বন্ধুরা, আমার মুরব্বী বাবারা, আশেপাশের গণ্যমান্য এলাকার মুরব্বীবর্গ, যুবক ভাইয়েরা, সম্মানিত মুসল্লিরা কেরাম, আমার পর্দা নিশিন বলা সহলা মাও বোনেরা, অনেকে শুনতেছেন এলাকার থেকে মাইকের আওয়াজ যতক্ষণ পৌঁছতেছে, সবার খেদমতে আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই উরুস মুবারক হতে আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? এটা উরুস মুবারক, আর একটা হলো জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন? একটা হলো ওলিয়া আল্লাহদের উরুস মুবারক, আর একটা হলো জান্নাতের বাগান। অনেকে বুঝতে পারেন, অনেকে বলতে পারেন যে জান্নাতের বাগান কেমনে হইল? এটা তো আমরা জানি একটা জমিন, জান্নাতের বাগান কিভাবে হলো? নবীজি বলছেন জামাতুল মুসলিমিন ইয়ানে মুমিনিন, যেই জায়গার মধ্যে কিছু সংখ্যক মুমিন মুসলমান একত্রিত হয়ে আল্লাহ আল্লাহ জিকির করে, মিলাদ এবং কিয়াম করে কোরআন হাদিসের বয়ান করা হয়, সেই জায়গার হয়ে যায় জান্নাতের বাগান। চিল্লা করে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগান একমাত্র তারাই বসতে পারে যাদেরকে আল্লাহ পাক মায়া করে, মহব্বত করে, ভালোবাসে, এই জান্নাতের বাগানে নিয়ে আসে। কথা কোন ঠিক কিনা? আমরা যারা এসেছি সবাই আল্লাহর হুকুমে আসছি, আবার আল্লাহর হুকুমে আমরা বাড়িতে যাবো, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এখানে যে এসেছি, যত করে আলোচনা শুনবো আমরা সহি নিয়তে শুনবো, আমলের নিয়তে শুনবো, যেহেন আমরা যেন ওলি আল্লাহদের সোহবত নেক তাওয়াজ্জু ফায়ান বাড়িতে নিয়ে যাইতে পারি। কথা কোন ঠিক কিনা? রাজি আছি না নাই? তাহলে আমি মূল আলোচনা করবো ইনশাল্লাহ, যেহেতু আরেকটা মাহফিল চলতেছে, ডাইনে বামে কথা বলা যাবে না। এই আওয়াজটা কিন্তু ডাইরেক্ট আসতেছে, কারণ খুব কাছাকাছি মাহফিল, দূরত্ব হলে কিন্তু মাহফিলটা বোঝা যাইতো, এলাকাতে আওয়াজ যাইতো, এই জন্য একদম কাছাকাছি হয়ে গেছে। মাহফিল করতে গেলে আপনারা একটা খেয়াল রাখবেন এলাকাতে মাহফিল আছে কিনা, এটা খেয়াল রাখলে সুন্দর হয়। তারাও তো খেয়াল করছেন, আপনারাও তো খেয়াল করছেন না, এই জন্য মাহফিল একসাথে বেড়ে গেছে। একসাথে মাহফিল বললে কেউ আলোচনা কে শুনবে? আমারটা কে শুনবে, আরটা কে শুনবে? এই জন্য আপনারা খেয়াল রাখবেন এলাকাতে মাহফিল একটা হবে। আর বাতিলদের মাহফিল তো খুব সমস্যা নেই। কথা কোন ঠিক কিনা? বাতিলদের মাহফিল হলে আশিকের রসুল যারা, আশিকের রসুল যারা, তারা তাদের মাহফিল করবে, ঠিক কিনা বলেন? যারা ওলি আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, আশেপাশে বাতিলের মাহফিল, বড় মাহফিল হলে কোনো কাজ আসবে না। কারণ বর্তমানে আমাদের ওলি আল্লাহর প্রেমিক যারা, নবীর প্রেমিক যারা, তারা যদি মিলাদ মাহফিলও হয়, তারা মিলাদ মাহফিলে বসে থাকবে। কথা কোন ঠিক কিনা? এগুলো নবীর প্রেমিক, নবীর পাগল, ঠিক কিনা বলেন? তাহলে আমরা মূল আলোচনায় যাব। মূল আলোচনা হলো, যেহেতু এটা ওলি আল্লাহর দরবার উরুস মুবারক, আমরা শানে আউলিয়ার আলোচনা করব, ঠিক কিনা বলেন? যেহেতু ওলি আল্লাহর দরবারে আলোচনা করতে গেলে আপনার শানে আউলিয়া, শানে বেলায়েত এগুলো আলোচনা না করলে হক আদায় হয় না, ঠিক কিনা বলেন? কিন্তু আমি শরীয়তের ভাষা করবো না, হাকিকতের ভাষায় করব, যেন প্রত্যেকটা মানুষের ভিতরে ওলি আল্লাহদের প্রেম অন্তর ঢুকে। জোরে কোনো সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীর জমিনে আদম সন্তান আছে, সব আদম সন্তান আমরা আল্লাহর বান্দা, ঠিক কিনা বলেন? এতে কোনো অস্বীকার করার কোনো কারণ নাই। হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, সবাই আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা সবাই, কিন্তু আল্লাহর বন্ধু সবাই নয়, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু হয়, তাদের বিরুদ্ধে মন্তব্য না করার জন্য আল্লাহ পাক 11 নম্বর পারা সূরা ইউনূসের 12 নম্বর পক্ষ থেকে 62 নম্বর আয়াতে একটা সতর্কবাণী দিয়েছে, রেড সিগন্যাল দিয়েছে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা না বলার জন্য। এই আয়াতটা আমি পড়ছি, আয়াতের উপরে আলোচনা হবে ইনশাল্লাহ। কারণ সতর্কবাণী দেওয়ার কারণ হলো, দেখবেন আমাদের দেশে বিদ্যুতের পিলার যখন বসানো হয়, বিদ্যুতের পিলারের মধ্যে কালো কালির বর্ডার দিয়া, লাল কালি দিয়ে মাঝখানে লিখে দেয় একটা ইংরেজি শব্দ ডেঞ্জার। এটার অর্থ হলো সাবধান, এখানে হাত দিতে নেই, হাত দিলে বিপদ আসবে। কথা কোন ঠিক কিনা? কুরআন কারীমের মধ্যে আল্লাহ ওলিদের ব্যাপারে ও আল্লাহ কিছু আয়াত নাজিল করছে, কিছু হরফ বলছি। এই হরফে আরবি গ্রামারের ভাষা বলা হয়
হরফে তানবি। যেমন ভাষা হলো আলা, ইন, হা, এই সমস্ত হরফ হলো হরফে তানবি, হুঁশিয়ার সূচক শব্দ, সাবধান। এটাকে বলা হয় আরবি গ্রামারের ভাষা বলা হয় হরফে তানবি, ইংরেজিতে বলা হয় ডেঞ্জার, বাংলাতে বলা হয় সাবধান। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহদের ব্যাপারে রেড সিগন্যাল আল্লাহ দিয়েছে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা না বলার জন্য। এগুলো বুঝতে হবে, খুব জ্ঞান দিয়ে বুঝতে হবে যারা প্যান্ডেলে আসছেন। কারণ ভালো আশেকের রাসূল কয়েকজন হলেই চলে, কথা কর ঠিক কিনা, বেশি লাগে না। আজকে এখনও যারা শীতের মধ্যে দিয়ে প্যান্ডেলে বসে আছেন, আমি বিশ্বাস করি ওলি আল্লাহর প্রেমিক, ঠিক কিনা বলেন? আমি বিশ্বাস করি আমরা নবীর প্রেমিক, কথা কর ঠিক কিনা? আমরা এখানে যারা এসেছি আমরা সবাই মুমিন, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর প্রেমিক। আমরা ওলি আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? জোরে করে চাই কি চাই না? একটু দূরে শুনে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে কত সুন্দর ভাষায়, চমৎকার ভাষায় বলে দিয়েছেন। ডাইরেক্ট আলোচনার মধ্যে আমি ঢুকতেছি। বাবা ডাইনে বামে তাকাবেন না, মনোযোগ দিবেন বাবা। এই আমার কমল ফুলের বাবারা, আমার আল্লাহ সুন্দর করে বলছেন পবিত্র কুরআনুল কারীমে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে, কই দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও দুনিয়ার বান্দারা তোমরা শোনো, আমি আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ করলাম। আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহে, নিশ্চয় আমি আল্লাহর বন্ধু যারা হবে। আমার আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করলেন। ওলি হলো এক বচন, আউলিয়া হলো বহু বচন। আমার আল্লাহ কই যারা আমি আল্লাহর বন্ধু হবে, যারা আমি আল্লাহ ওলি হবে। এখন আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর বন্ধু হবে। এখন আপনিও আল্লাহর বন্ধু হইতে পারেন, আমিও আল্লাহর বন্ধু হইতে পারি, আমার ভাই আল্লাহর বন্ধু হইতে পারে। আমার আল্লাহ কই যারা আমি আল্লাহর বন্ধু হবে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের ব্যাপারে আমার আল্লাহ ওয়ারেন্টি এবং গ্যারান্টি দিয়েছেন। বাবা আল্লাহ ওলি যারা হয়ে যাইব তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। হে কমলপুরের বাবা, যারা আল্লাহর ওলি হইব, যারা আল্লাহর বন্ধু হইব, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই। বিশ্বাস আমাদের আছে না নাই? জোরে কোন আছে নাই? এই জন্য বাবারে, হ্যাঁ আল্লাহ ওলিদের ব্যাপারে এত সুন্দর চমৎকার বয়ান আমার আল্লাহ করলেন। এখন বলুন, আল্লাহর ওলি কি সবাই হইতে পারবেনি? সবাই আল্লাহর ওলি হইতে পারবে না, আবার সবাই আল্লাহর ওলি হইতে পারবে। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দারা শোনো শোনো, সবাই আমি আল্লাহর বন্ধু হইতে পারবে না, আবার সবাই আমি আল্লাহর বন্ধু হইতে পারবে। কারা কারা হইব জানেন না? আমার আল্লাহ ৬২ নম্বর আয়াত আমি বললাম, ৬৩ নম্বর আয়াতে আমার আল্লাহ কয় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আমি আল্লাহর বন্ধু হইব একমাত্র তারা যারা হইব ইমানদার। আমি আল্লাহর বন্ধু হওয়ার প্রথম শর্ত হলো ইমানদার হওয়া, দ্বিতীয় শর্ত হলো তাকওয়াবান হওয়া। আল্লাহর বন্ধু হওয়ার প্রথম শর্ত হইল ইমানদার হওয়া, দ্বিতীয় শর্ত হলো তাকওয়াবান হওয়া। এখন ইমানদার হওয়ার শর্তটা কি? ইমানদার হওয়ার দরকার আসেনি? জোরে করে আসেনি? আল্লাহর বন্ধু হওয়ার প্রথম শর্ত হলো ইমানদার হওয়া। ইমানদার হওয়ার শর্ত কি? আল্লাহ মানলে পরকাল মানলে ইমানদার হওয়া যায়নি। আল্লাহ মানলে পরকাল মানলে ইমানদার হওয়া যায় না।
আল্লাহ মানলে পরকাল মানলে যদি ইমানদার হওয়া যাইত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা সবাই ইমানদার হয়ে যাইত। হিন্দু আল্লাহ মানে পরকাল মানে, বুদ্ধরা আল্লাহ মানে পরকাল মানে, খ্রিস্টান আল্লাহ মানে পরকাল মানে। উইদাউট নাস্তিক এই পৃথিবীর জমিনে 4.5 কোটির উপরে নাস্তিক রয়েছে। এই নাস্তিকরা আল্লাহ মানে না, পরকাল মানে না, তারা বিনা হিসাবে জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? এ কমলপুরের বাবা, হিন্দুরা আল্লাহ মানে পরকাল মানে, বুদ্ধরা আল্লাহ মানে পরকাল মানে, খ্রিস্টান আল্লাহ মানে পরকাল মানে। আমি প্রথম বলছি কি জানেননি? আল্লাহ মানলে পরকাল মানলে ইমানদার হওয়া যায় না। আল্লাহ মানলে পরকাল মানলে যদি ইমানদার হওয়া যাইত, সবাই ইমানদার হয়ে যাইত। তার কারণ হইল হিন্দুরা আল্লাহ মানে পরকাল মানে, আমার নবীরে মানেনি। এই বাবা কথা বুঝেননি? হিন্দুরা আল্লাহ মানে পরকাল মানে, আমার নবীরে মানেনি। বুদ্ধরা আল্লাহ মানে পরকাল মানে, আমার নবী মানেনি। খ্রিস্টান আল্লাহ মানে পরকাল মানে, কিন্তু আমার নবীরে মানে না। নবীরে না মানার কারণে তারা হইল বেঈমান। ঠিক কিনা? নবীরে না মানার কারণে তারা হইল বেঈমান। এ বাবা, আল্লাহর ওলির দরবারে মাহফিল আসছে হযরত শফিউল শাকির রহমাতুল্লাহি আলাইহি, উনি আমার নবীরে মানছেন। নবীরে মানার কারণে তিনি হইল আল্লাহর বন্ধু, তিনি হইল আল্লাহর ওলি। আল্লাহর ওলি যারা হইছে পৃথিবীর জোরে তো ওলি আব্দুল গাউস কুতুব দেখবেন, সবাই কিন্তু নবীরে মাইন্না আল্লাহর বন্ধু হইছে। ঠিক কিনা বলেন? এই জন্য বাবা, হে কমলপুরের বাবা, সবাই আমার নবীরে মাইন্না আল্লাহর বন্ধু হইছে। নবীরে না মাইন্না আল্লাহর বন্ধু হওয়া যায় না, আল্লাহর ওলি হওয়া যায় না। এখন প্রশ্ন হলো, আল্লাহর বন্ধু হওয়ার প্রথম শর্ত ইমানদার হওয়া। আল্লাহর বন্ধুর প্রথম শর্ত ইমানদার হওয়া, দ্বিতীয় শর্ত তাকওয়া অর্জন করা। এখন ইমানদার হওয়ার শর্ত হলো আমার নবীরে মানা। আল্লাহর বন্ধু হওয়ার প্রথম শর্ত হলো ইমানদার হওয়া, আর ইমানদার হওয়ার শর্ত হলো আমার নবীরে মানা। নবীরে মানতে পারলে আপনি হইলেন ইমানদার। ঠিক কিনা? নবী না মানলে তো আপনি এমনি বেঈমান। ঠিক কিনা বলেন? কারণ আমি প্রথম বলছি আল্লাহ মানলে পরকাল মানে ইমানদার হওয়া যায় না। যদি ইমানদার হওয়া যায় তো দুনিয়ার সমস্ত মানুষ ইমানদার হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই জন্য ইমানদারের প্রথম সেন্টার আমার নবী। কথা কোন ঠিক কিনা? একটু দূরে শুনে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাদাল্লাহুম্মা সাল্লি লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। কান্দায় না, কান্দায় না দয়াল নবীকে, নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে। আল্লাহ জুড়ে আসলে লা মুহাম্মাদ ওয়া আলা দেনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। মদিনার ওই মাটি যদি মুরা হইতাম, নবীজিকে বুকে দারণ
করিতাম আল্লাহুম্মা লা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ লা মুহাম্মাদ ওয়া আলা দেনা জোরে জোরে বলো সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? জোরে বলো খুশি না বেজার? এই যে যারা যারা আছেন মেহরবানি করে বসেন, আমি আলোচনা ঢুকবো ইনশাল্লাহ। এখন কিন্তু ডাইনে বানে আছে, ভূমিকার ভিতরে আসছি, আলোচনা কিন্তু ঢুকি না বাবা। এখনো যারা ঘোরাফেরা করছেন মেহরবানি করে প্যান্ডেলে বসুন, এখনো যারা দাঁড়া আছেন মেহরবানি করে বসেন, মজার আলোচনা হবে ইনশাল্লাহ। কারণ মাহফিল যে দুইটা চলতেছে এই জন্য এলোমেলো, সমস্যা নাই। আপনারা যারা প্যান্ডেলের ভিতরে আছেন, যারা আশেপাশে আছেন মেহরবানি করে বসে যান, আলোচনা শুরু হবে ইনশাল্লাহ। আমরা খুশি না বেজার? কষ্ট হয় আপনাদের? ঘুমে ধরছে নাকি? কোনো ঘুম নাই? এটা নবী, এই সব নবী মদিনাতে আমাদেরকে দেখতেছে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? জোরে কেন আছে না নাই? আল্লাহর ওলিরা যারা শুয়ে আছে তারা আমাদেরকে দেখতে পারে, এই বিশ্বাস আমাদের আসেনি? জোরে কেন আসেনি? এটা আমরা বিশ্বাস করার নামই হলো ইমান। কথা কোন ঠিক না? কারণ আমি বলেছিলাম যে নবীরে মানার নামই হলো ইমানদার। নবীরে আপনি মানেন না, আপনি মুমিন হতে পারবেন না। নবীরে মানেন, আপনি মুমিন। কথা কোন ঠিক না? পৃথিবীর জমিতে তো ওলি আব্দাল গাউস কুতুব আছে, সবাই নবীরে মাইন না আল্লাহর ওলি, ঠিক না বলেন? এখন আমাদের মধ্যে যারা আল্লাহর ওলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে, তাদের মধ্যে ওলি আছে, আছে না নাই? তাদের মধ্যে ওলি আছে, তারা ওলি না, তারা হলো ফুলের খলি। সেটা ফুলের খলির যে কইরা জায়গা, তারা ইগুলা। এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আল্লাহর ওলি হইছে, তারা হলো অমূল্য সম্পদ, অমূল্য রতন। কেন? নবীর ভালোবাসার কারণে। কথা কোন ঠিক না? নবীর ভালোবাসার কারণে তারা হলো মানে অমূল্য রতন। এই জন্য নবীর ভালোবাসার পৃথিবীর জমিনে কোনো উপায় নাই। প্রত্যেকটা মানুষ নবীর ভালোবাসা দরকার, কারণ নবীর ভালোবাসা তারা হাসরের মাঠে আপনি সুপারিশ পাবেন না। কথা কোন ঠিক না? এটা আমরা সবাই বিশ্বাস করি, করি কি করি না? তাহলে আমরা আলোচনা ঢুকবো। এই যে উপরে ফুল আওয়াজ আসতেছে, কারণ আওয়াজ আসলে কিন্তু কথাগুলা আমি সেটিং করতে পারতেছি না। আওয়াজটা ফুল আসতেছে, বন্ধ করার কোনো সিস্টেম নাই, ঠিক না বলেন? বন্ধ করার মতো কোনো সিস্টেম নাই। একটু দূরে শুনুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওলি যারা হইছে তারা রোজা ফাঁকে জিন্দা না মরা? আর জোরে কোন জিন্দা না মরা? আল্লাহর ওলি সবাই কিন্তু রোজা ফাঁকে জিন্দা। আমার নবী রোজা ফাঁকে জিন্দা না মরা? আর জোরে কোন জিন্দা না মরা? এই বিশ্বাস আমরা করি কি করি না? আমার নবী রোজা ফাঁকে জিন্দা রে বাবা। এখন মূল আলোচনার মধ্যে আমি ঢুকে যাব। আমার নবীর দরবারে একটা আশেকে রাসূল আয়েশা আমার নবীর সালাতু সালাম দিল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর আয়েশা সালাতু সালাম দিয়া ডাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, ও নবী, হ্যাঁ ও মায়ের নবী, আমি আপনার দরবারে আসলাম, কিন্তু একবার নয় দুইবার নয়, আমি 11 বার আপনার দরবারে আসলাম। একবারও আমার গুনাহ মাফ করার জন্য আমি আসি নাই। আমি বাড়ির থেকে যতবার রওনা দিয়েছি ততবার মনের মধ্যে একটা খেয়াল ছিল, একবার তোরে যদি আপনি মদিনাওয়ালার দিদার হইতাম। এই পাগল আমার নবীর দরবারে একবার নয় দুইবার নয়
নবীর দরবারে 11 বার আসছি নবীকে সালাতু সালাম দেওয়ার জন্য, হজ করার জন্য নবীর রওজায় ঢুকছি। এখন আমি আগেই বলেছি শরীয়তের ভাষায় আলোচনা করব না, হাকিকতের ভাষায় বেলায়েতের আলোচনা করব, শানে আউলিয়ার আলোচনা করব। আমার নবীর দরবারে যখন এই পাগলাটা 11 বার আমার নবীরে সালাম দিল, সালাতু সালাম দিয়া জীবনের শেষবার যখন আসছে, আয়েশা ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, ও নবী, হ্যাঁ ও মায়ের নবী, আমার মনে আমি আর আসতে পারবো না, জীবনের শেষবার আপনাকে সালাতু সালাম জানাইলাম। ও নবী গো, ও মায়ের নবী, আমি আপনার দরবারে জীবনের শেষবার আসলাম, একবার আমার গুনাহ মাফ করার জন্য আমি আসি নাই। একটা মাত্র খেয়াল আমার মনের মধ্যে ছিল, একটা বারের জন্য যদি আমি নবী আপনাকে দেখতাম। এই কথা বলার পরে এই কথা বইলা পাগলা ঘুমায়া গেছে। সুবহানাল্লাহ। এই কথা বইলা পাগলা নবীর দরবারে যখন ঘুমায়া গেছে, বাবা আমার নবী যখন ঘুমায়া গেছে, আমার নবী ঘুমের ঘরে হাজির। আমার নবী ঘুমের ঘরে হাজির হইয়া ডাক ডাক, পাগলা, ও পাগলা, তুই আমার চোখের পানি ফেলে ডাক দিস, আমি কি আর রোজার ভিতরে থাকতে পারি? জোরে জোরে করো সুবহানাল্লাহ। বুঝিনি বাবা, চোখের পানি ফেলা যখন ডাক দিছে, নবী আর রোজার ভিতরে থাকতে পারে নাই, সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে। ঘটনা সামনে গেলে বুঝবেন, মজার ঘটনা সামনে গেলে বুঝবেন। দয়ালের প্রেম জালা খঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই, ওরে কি দিয়া নি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই। সফুল শাকির প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই, ওরে কি দিয়া নি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে নিবাই। সফুল শাকির প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, ওরে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই, ও মোর জানা রে জানা কি দিয়ে নিবাই। দয়ালের প্রেম জানা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই পাগল আমার নবীর দরবারে আয়েশা ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, আমার মনে হয় আমি আর আসতে পারবো না, জীবনের শেষবারের জন্য আমি আসলাম, জীবনের শেষবারের জন্য আমি আসলাম, আমার মনে হয় আমি আর আসতে পারবো না গো নবী, একটা বার যদি আপনাকে দেখার জন্য পাগল ছিলাম। আমার নবী যখন ঘুমের ঘরে পাগলার হাজির হইছে, আমার নবী কয়, এই পাগলা চোখের পানি ফেলে ডাক দিছ, আমি কে রোজার ভিতরে থাকতে পারি? যেই মাত্র ঘুমের ঘরে হাজির হয়ে গেছে আমার নবী, এই আমার কমলপুরের বাবা
আপনি দেখবেন যত বুজুর্গি দেখেন না কেন, চোখের পানির মধ্যে যত বুজুর্গি আর অন্য কিছুর মধ্যে বুজুর্গি নাই। চোখের পানি কাঁদতে পারলে, যদি চোখের পানি ফেলে কাঁদতে পারেন, আপনি আশেক হয়ে যাইবেন, আপনি প্রেমিক হয়ে যাইবেন। তার কারণ হইল চোখের পানির দ্বারা জাহান্নাম দৈনিক 70 বার আমার আল্লাহর কাছে ডাক হয়, আল্লাহ ও মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, আমি জাহান্নামের মধ্যে কাঠ দিয়ে সমস্যা নাই, পাথর দিয়ে সমস্যা নাই, দুনিয়ার সমস্ত মানুষ ডাল্লা দিয়ে সমস্যা নাই, কিন্তু আমি জাহান্নামের মধ্যে তোমার প্রেমিকের চোখের পানি দিও না। তোমার প্রেমিকের চোখের পানি দিলে আমি জাহান্নামের বাহাদুরি পানি হইয়া যায়। এই পাগলা যখন চোখের পানি পড়া কাঁদল, আমার নবী যখন পাগলার সামনে হাজির হয়ে গেছে, আমার নবী কই, পাগলা ও পাগলা, শুনোস না শুনোস না, আমি তোর কাছে এসেছি তোকে একটা খবর দেওয়ার জন্য। তোর চাইতে বড় একটা পাগল আমি নবীর দরবারে আসছে, নবীর রওজা জিয়ারত করার জন্য, আমার রওজা জিয়ারত করার জন্য। তোর চাইতে বড় একটা পাগল আমার দরবারে আসছে। এই পাগলা ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, আমার চাইতে যে বড় পাগল, এই পাগলের নামটাকে একটু জানায়া দেন। আমার নবী ডাক ডাক, শোনো, সেই পাগল আমার দরবারে আসলো, এই পাগলের নাম হল হযরতে হাসান। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। এই পাগলের নাম হাসান। এই হাসানকে যাইয়া বলো আমি নবী ডাকতেছে। এই পাগলা হাসানকে নিয়ে আসছে আমার নবীর দরবারে। আমার নবী মুরাকাবার হালতে জানায় দিলেন এই হাসান না। আবার দ্বিতীয় হাসান বের করে নিয়ে আসলেন, আমার নবী মুরাকাবার হালতে জানায় দিলেন এই হাসান না। আবার তৃতীয় হাসান বের করে নিয়ে আসলেন, আমার নবী মুরাকাবার হালতে জানায় দিলেন এই হাসান না। এই পাগলা ডাক দেখো, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আমি যেই হাসান আনি আপনি শুধু বলেন সেই হাসান না। ও নবী গো, ও মায়ের নবী, আপনি কোন হাসানের কথা বলছেন? এই হাসানের আব্বার নাম কি আমাকে বলেন, আর চিনতে সমস্যা হবে না। আপনারা বলুন, এই আমার কমলপুরের বাবারা, আমার নবী হাসানের বাবার নাম বলার ক্ষমতা আসেনি? আর যেরকম আসেনি? আমার নবী শুধু আমারই চিনে না, আমার নবী আমার বাবারও চিনে কি চিনে না? আমার নবী দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মত, তোমরা শোনো, এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত কে হবে নাকি না হবে, আমি নবী সবাইরে চিনি। সুবহানাল্লাহ। আমি নবী সবাইরে চিনি। আমার নবী শুধু হাসান কি চিনে না, আমার নবী হাসানের বাবাকেও চিনে। চিনে কি চিনে না? আমার নবী কয় কিয়ামত পর্যন্ত কে হবে নাকি না হবে, আমি নবী সবাইরে চিনি এবং আমি নবী সবাইকে চিনব। আমার নবী ডাক ডাকে, পাগলা ও পাগলা, আমি যে হাসানের বাবার কথা বললাম, এই হাসানের বাবার নাম হলো হযরতে সৈয়দ খাজা গিয়াসউদ্দিন। এত আসতে বললে হবে? আরো জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী কই আমি শুধু হাসান কি চিনি না, আমি হাসানের বাবাকেও চিনি। জোরে করে সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কে হবে নাকি না হবে, সবাইকে আমি নবী চিনি। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে নবী সবাইকে চিনে, চিনে কি চিনে না? এই ক্ষমতা নবীর দিছে কে? আল্লাহ দিয়ে। তাহলে আমাদের কোনো সমস্যা আছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার ইশায় কবে কি নবীর সাথে বিয়াদবি করলে, নবীর সাথে বিয়াদবি করলে, আমল করে কবে কি। কুরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠে যে কণ্ঠ, নবীর কণ্ঠে যে কণ্ঠ,
যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হবে তোমার। আমল করে হবে কি, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি, নবীর সাথে বিয়াদবি করলে আমল করে হবে কি। সুবহানাল্লাহ। এ কমলপুরের বাবা, নবীর সঙ্গে বিয়াদবি করলে আমাদের উপায় থাকবো নি? আমাদের উপায় থাকবে না। এই জন্য বাবারে, আমার বাবারা বন্ধুরা, যখন আমার নবী, আমার নবী যখন এই পাগলারে বলছে তুমি হাসানকে নিয়ে আস, হাসানের বাবার নাম যখন আমার নবী জানায় দিল, হাসান চিন্তার সমস্যা নাই। ইন্ডিমেন্ট টাইমে এই পাগলা রোজার অলিতে গলিতে ঘুরতেছে, আমার নবীজি রোজার অলিতে গলিতে ঢুকে দেখতেছে একটা খেজুর গাছের নিচে, সুবহানাল্লাহ, একটা খেজুর গাছের নিচে এই পাগলা দুইটা চোখের পানি ফেলে কান্দে। কানতে কানতে কি বলে জানেননি? এই পাগলা চোখের পানি ফেলে নবীর জন্য কান্দে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব। যে বলতে পারেন না, কোরআন গজল বলেন, নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার পাগল বলে লোকে মন্দ বলে, বলুক তোমায় ভালোবাসিব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব। সুবহানাল্লাহ। এই পাগলা যখন চোখের পানি ফেলায় খেজুর গাছের নিচে নবীর জন্য কান্দে, এই পাগলা যায় ডাক ডাকই আমার নবী পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য, নবীর কাছে যাওয়ার জন্য নবী খবর পাঠাইছে, নবীর কাছে যাওয়ার জন্য নবী খবর পাঠাইছে। ইন দি মিন টাইমে যখন নবীর কাছে হাজির হইছে, হাজির হওয়ার পরে বলতেছে, এই হাসান, তোমাকে কেন ডাকছি তুমি জানো নি? স্মরণ করো মেরাজের রাতের কথা। সুবহানাল্লাহ মা, স্মরণ করো মেরাজের রাতের কথা। এখন যদি আমার ভাইকে বলি, ভাই স্মরণ করেন গতকালের স্টেশনের কথা, তাহলে বোঝা গেল স্টেশনে উনিও ছিল, আমিও ছিলাম। আমার নবী গো হাসান রে, ও হাসান, স্মরণ করো গতকালের মেরাজের কথা, মেরাজের রাতের কথা তুমি স্মরণ করো। যে মাত্র আমার নবী কথা জানায় দিল, ওই কি কথা? কথা হইল আমি যখন বুরাক থেকে নামিয়া রফরফের মধ্যে যখন আমি উঠছিলাম, উঠতে ফেরেশতাদের 7টা মঞ্জিল যখন আমি পাড়ি দিলাম, পাড়ি দেওয়ার পরে আমার রফরফটা যখন নড়াচড়া করছিল, তুমি যখন আমার রফরফটা একটু থামাইয়া এমনভাবে হাত দিয়া থামাইয়া আমার সালাম দিছিলা, আমি যে তোমার একটা সনদ দিছিলাম, এই সনদটা দেওয়ার জন্য আমি নবী তোমারে ডেকেছি। ওয়াজ বুঝেননি বাবা? বুঝেননি বাবা? এই সনদটা দেওয়ার জন্য আমি নবী তোমাকে ডাকছি।
সনদটা কি জানেননি? আমার নবী ডাক ডাকে, হাসান, ও হাসান, তোমার এমন একটা দেশের মধ্যে আমি পাঠাইব, যে দেশের মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, যে দেশের মধ্যে রাসূলুল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, যেই দেশে আল্লাহর নাম বলবে এমন কোন লোক নাই, যেই দেশে রাসূলুল্লাহর নাম বলবে এমন কোন লোক নাই, এমন একটা দেশের মধ্যে তোমাকে পাঠাইবো দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তখন বলছে, নবী বলতেছে, এমন দেশে তোমাকে পাঠাইবো যে দেশে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, রাসূলুল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই। বাবা একটু এদিকে বসে, খাইলা লাগতেছে, একটু দূরে শুনবেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন কেন বলতেছি জানেননি? নবী নবী করলে লাভ আছে। এই জান্নাতের বাগানে বৈশা নবী নবী করলে লাভ আছে। লাভটা কি জানেননি? আমার নবীকে উম্মত তোমরা শোনো, যখন তোমরা মারা যাইবা, দুনিয়াতে বিদায় হয়ে যাইবা, দুনিয়ার সবাই যায় বিদায় দেওয়ার জন্য, একটা মানুষ তোমার সঙ্গে যাবে না, বন্ধু যাবে না, বান্ধব যাবে না, আপনার মা আপনার কবরে যাবে না, আপনার বাবা আপনার কবরে যাবে না, আপনার কবরে দুনিয়ার কোনো মানুষ যাবে না, আপনি একা কবরে শুয়ে থাকতে হবে। আমার নবীকে উম্মত, ও দুনিয়ার উম্মত তোমরা শোনো, এমন একটা সময় চলে আসবে তোমাদের কবরে কেউ যাবে না, বন্ধু যাবে না, বান্ধব যাবে না, কবরে যখন একা শুয়ে থাকবা, ওই কবরে সবাই যায় বিদায় দেওয়ার জন্য। আমার নবী বলেন, সুন্দর করে বলেন, 1249 নম্বর হাদিস বুখারী শরীফের, আমার নবীকে উম্মত, ওই কবরে যখন তোমরা একা হয়ে যাইবা, ওই কবরে আমি নবী তোমাদেরকে রিসিভ করব। কেন আপনি নবীরে ভালোবাসতেন না? নবী যেই কবরে রিসিভ করব, নবী আপনার কবর রিসিভ করব, আমার কবর রিসিভ করব। এ বাবা, মরণের কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে আপনি মরে যেতে পারেন, যে কোনো মুহূর্তে মরণের ঘন্টা বাজতে পারে কি পারে না? জোরে করে পারে কি পারে না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের, বলেন, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা বাগাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের, বলেন, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে হাইরে, মওত হইল পায়ে, হায়াত হইল হাতে হাইরে, মওত হইল পায়ে,
যেই জায়গাটায় মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি 40 দিন আগে বাইরে মওতের নিশানে 40 দিন আগে বাইরে মওতের নিশানে জমদূতে বান্দা নিব চৌকে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আল্লাহ মরণের কত দিন বাকি কানের গেল কর্ণ তালি চোখের গেল জোতে কানের গেল কর্ণ তালি চোখের গেল জোতে দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর শীতালং ফকিরে কন মনেতে ভাবিয়া শীতালং ফকিরে কন মনেতে ভাবিয়া কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আল্লাহ মরণের আল্লাহ মরণের জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবারে পাগল যখন আমার নবী সনদ দেওয়ার জন্য ডাকলো আমার নবী ডাক ডাকে হাসান তোমার এমন একটা দেশের মধ্যে পাঠাইমো যেই দেশের পাঠাইলে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, যে দেশে আল্লাহ বলে এমন একজন লোক নাই, রাসূলুল্লাহর নাম নেওয়ার মতো এমন কোনো লোক নাই। ওই দেশের মধ্যে তোমাকে পাঠাইমো দিনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ওই হাসান ডাক ডাক ওই নবী গো, ও মায়ের নবী দয়ার নবী, যেই দেশে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, যে দেশের মধ্যে রাসূলুল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, ওই দেশের মধ্যে পাঠাইলে তো আমাকে মেরে ফেলবে, লোকেরা আমাকে মেরে ফেলবে। আমি কেমনে দিনের দাওয়াত দিব, কেমনে আল্লাহর নাম বলবো, কেমনে রাসূলুল্লাহর নাম বলবো? আমার নবী ডাক ডাক পাগল, ও পাগলা শোনা, যেই দেশের মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, যেই দেশের মধ্যে রাসূলুল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, ওই দেশের মধ্যে তুমি একা যাইবা না, তোমার সঙ্গে দুইটা অস্ত্র যাবে। সুবহানাল্লাহ। তোমার সঙ্গে দুইটা অস্ত্র আমি নবী তোমাকে দিয়া দিব। এখন ওই পাগলা বই পাইতেছে নবী গো, যেই দেশের মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, রাসূলুল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, কেমনি আমি দিনের দাওয়াত দিব? আমার নবী গো তুমি কিন্তু বুইলা যাও না, তোমাকে যিনি পাঠাইতাছে তিনি কিন্তু রহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। হে কমলপুরের বাবা, দোকানের কাপড় মাথায় লাগছে, পাগড়ি হইয়া সম্মানী হইয়া গেছে, দোকানের কাপড় দিয়া কুরআন শরীফের গিলাপ বানাইলেন, সম্মানী হইয়া গেল।
কোরআন শরীফের কারণে দোকানের খাবার সম্মানী হয়ে গেল, মাথায় লাগার কারণে পাগড়ি হয়ে সম্মানী হয়ে গেছে, ঠিক কিনা? আমার নবীকে পাগলা, হে হাসান, আমি নবী তোমাকে ফাটাইতাছি, আমি নবীর কারণে তুমি সম্মানী হয়ে গেছ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই পাগলা ডাকতে কইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, ও নবী গো, ও দয়ার নবী, আপনি আমার দুইটা অস্ত্র দিবেন, কোন অস্ত্র আমাকে দিবেন? আমাদের দেশে মারামারি কইরে ইসলাম কায়েম করতে চাই। ইসলাম মারামারির ধর্ম নয়, ইসলাম কাটাকাটির ধর্ম নয়, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম। ইসলাম মারামারি পছন্দ করে না, ইসলাম কাটাকাটি পছন্দ করে না। হে কমলপুরের বাবা, ইসলাম শান্তির ধর্ম, সেটা আমরা মানি কি মানি না? যখন মানি কি মানি না? ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম কাটাকাটি পছন্দ করে না, ইসলাম মারামারি পছন্দ করে না। আমার নবী ডাক ওই পাগলা, ও হাসান, আমি তোমাকে দুইটা অস্ত্র দিব। অস্ত্রের নাম কি জানো নে? এক নম্বর অস্ত্রের নাম হলো আল্লাহর কোরআন, দুই নম্বর অস্ত্রের নাম হলো আমি নবীর হাদিস মুবারক। এই হাসান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী, ও দয়ার নবী, আমি কেমনে দুইটা অস্ত্র প্রয়োগ করব? আমার তো কোনো এলেম নাই, কালাম নাই, এলেম নাই, কালাম নাই, কেমনে দুইটা অস্ত্র আমি প্রয়োগ করব? আমার নবী হাসান, এই দুইটা অস্ত্র তুমি শুধু গলার মালা বানায় নিয়ে যাও, এই দুইটা অস্ত্র প্রয়োগ করা জিম্মাদারি আমি নবী নূরানি হাতে রেখে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবী ফাটাইতেছে, নবীর কেন তো সম্মানী, ঠিক না? আমার নবী কই, দুইটা অস্ত্র তোমার প্রয়োগ করতে হবে না, আমি নবী প্রয়োগ করব, আমি নবীর হাতে রেখে দিলাম। ইন দি মিন টাইমে এই হাসান যখন ওই দেশের মধ্যে রওনা হয়ে গেল, দেশটার নাম ইন্ডিয়া, হিন্দুস্তানে যখন গেল, হিন্দুস্তানে যখন পরে রে বাবা, একটা গোয়ালঘরের পাশে আল্লাহ নামে জিকির করে, একটা গোয়ালঘরের পাশে আল্লাহ নামে জিকির শুরু করছে। যে মাত্র আল্লাহ নামে জিকির করতেছে, ইন দি মিন টাইমে গোয়ালঘরের গুরু, গোয়ালঘর বুঝছেন নি, যে ঘরে গুরু থাকে, গোয়ালঘরের গুরুগুলা জিকির শুই না আনন্দে নাচতাছে। গোয়ালঘরের গুরুগুলা জিকির শুই না আনন্দে নাচতাছে। ইন দি মিন টাইমে যখন আনন্দে নাচা শুরু করলো, এবার আকাল আইসা দেখতেছে কেমন মানুষ, যার চেহারা দেখলে বড় ভালো লাগে, যার চেহারা বড় সুন্দর, এত সুন্দর চেহারার মানুষ এত জিকির করতেছে, এই নাম তো জীবনে আমরা শুনি নাই, কেমন নাম জপতেছে, এত সুন্দর নাম, এত সুন্দর জিকিরে, এত সুন্দর চেহারার মানুষ জীবনে আমরা দেখি নাই, মনে হয় এই লোকটা আমাদের কেউ না। রাকাল চলে গেল মালিক মহাশয় কাছে, যাইয়া ডাক দেখো, মালিক মহাশয়, ও মালিক মহাশয়, একটা লোক আমাদের কাছে আসছে, গোয়ালঘরের পাশে আল্লাহ নামে জিকির করে, এই জিকির তো আমরা জীবনে শুনলাম না, এত সুন্দর মানুষ আমরা জীবনে তারা দেখলাম না। এ কেমন মানুষ, যার চেহারা দেখলে বড় ভালো লাগে, যার মুখে এমন কিছু উচ্চারণ হইতেছে যা শুনলে বড় ভালো লাগে, সুবহানাল্লাহ, যার কথা শুনলে বড় ভালো লাগে। মালিককে বলতেছে, মালিক, এত সুন্দর মানুষ, এত সুন্দর কথা বলতেছে, কি কথা বলতেছে দেখলেই বড় ভালো লাগে। সে যদি আরো কতক্ষণ তাকে, তাহলে আমাদের দেশের মানুষ তার পিছনে লাইন ধরবে, এমনকি আমাদের বাপ দাদার ধর্মে চুনকারি ফলবে। সে মালিক মহাশয়কে বলতেছে, নাউজুবিল্লাহ বলেন, আর নাউজুবিল্লাহ। তোর মালিক মহাশয় আসছে, আয়সা দেখতেছে এই লোকটা আমাদের কেউ না, তাদের কেউ না। বলতে, বাবা তোমার বাড়ি কোথায়, তোমার দেশের বাড়ি কোথায়, তোমার নাম কি? নাম বলে না, দেশের বাড়ি বলে না, তোমার ঠিকানা কোথায়, তোমার বাবার নাম কি? বাবার নাম বলে না। এই হাসান ডাক কই, দেশের বাড়ি, বাবার নাম, আমার নাম বুঝি না, একটা পরিচয় হলো আমার, আমি হইলাম মদিনা ওয়ালার গোলাম। এত আস্তে আর সুবহানাল্লাহ।
এই লোকটা ডাক দেখো, আমার নাম বুঝি না, আমার বাবার নাম বুঝি না, দেশের নাম বুঝি না, আমি হইলাম মদিনাওয়ালার গোলাম। যেই মাত্র মদিনাওয়ালার গোলাম পরিচয় দিল, ওনার ডাক হয় মালিক মহাশয়, ডাক হয় মদিনাওয়ালা কে? তুই মদিনাওয়ালা কে ছিলেন না? হ্যাঁ, মদিনা হলো হইল এমন যেই নবীরে না বানাইলে পৃথিবীর জমিন আমার আল্লাহ সাজাইতেন না, আমার আল্লাহ কুল কায়নারে, এমনকি আপনাদেরকে আমার আল্লাহ পাঠাইতেন না, আপনাদেরকে বানাইতেন না। ওই নবী হইল আল্লাহর বন্ধু মদিনাওয়ালা। জোরে করে সুবহানাল্লাহ। এইভাবে পরিচয় দিল। পরিচয় দেওয়ার পরে ইন দি মিন টাইমে মালিক মহাশয় কয়, এই লোকটা আমাদের কেউ না, এই লোকটারে এখান থেকে তাড়ায়া দাও। যেই মাত্র তাড়ায়া দিল, একটা জঙ্গলার ভিতরে চলে গেল। যেই মাত্র একটা জঙ্গলার মধ্যে চলে গেছে, আমি আগেই বলেছিলাম বেলায়েতের আলোচনা করব, শরীয়তের ভাষায় করব না, হাকিকতের ভাষায় করব। যেহেতু প্রত্যেকের ভিতরে, প্রত্যেকটা আশিকের রাসূল ওলি আল্লাহর প্রেমিক যারা আছেন, প্রত্যেকের ভিতরে ওলি আল্লাহর প্রেম পয়দা হয়, নবীর প্রেম পয়দা হয়। যেই মাত্র পাগলারে হাসানকে যখন এখান থেকে তাড়ায় দিল, তাড়ায় দেওয়ার পরে সামনে একটা জঙ্গলা দেখতেছে। জঙ্গলার পাশে যাইয়া দেখে 11 জন অগ্নি যুবক আগুনের পূজা করে। কিসের পূজা? আগুনের পূজা করে। ইন্দিমিনটাই আগুনের পূজা যখন করে, যাই বলতে তোমরা কিসের পূজা করো? ওই আগুনের পূজা করি। ওই কেন তোমরা আগুনের পূজা করো? আগুনের পূজা করি এই জন্য, আমরা মারা গেলে আগুন দিয়ে আমাদেরকে ফুরাই দিব, আগুন দিকে বডিয়ে আমাদের ফুরাইব, যেন আগুন দিয়ে পুরাইতে না পারে আমাদেরকে ছাড় দেয়া দে, আগুন আমাদেরকে বাঁচাইব। এই জন্য দুনিয়াতে থেকে আগুনের পূজা করি। তখন উনি বলতেছে, হাসান বস্তি বলতেছে, আগুনের পূজা করো, আগুন তোমাদেরকে বাঁচাইব। দুনিয়াতে তাইকে একটু আগুনের মধ্যে হাত দাও দেখি, আগুনে তোমাদেরকে বাঁচাইনি। হাতটা ঢুকাইছে, হাতটা আগুন সঙ্গে সঙ্গে ধরে ফেলছে, টান দিয়ে হাতটা বের করে ফেলছে। যেই মাত্র বের করলো, ওনারা বলতেছেন এখন আগুন আমাদেরকে ছাড় দেয় নাই, কিন্তু মরণের পরে আমাদেরকে ছাড় দিব। সুরের মার বড় গলা, ঠিক না? এখন আমাদেরকে আগুনে ছাড় দেয় না, আগুনে আমাদেরকে বাঁচাই না, কিন্তু মরণের পরে আমাদেরকে ছাড় দিব। ওনারা যখন এইভাবে বলতেছে, তুমি কার পূজা করো? একজন বলতেছে তুমি কার পূজা করো? কই আমি আল্লাহর পূজা করি। কই তুমি যে আল্লাহর পূজা করো, তুমি আগুনের মধ্যে হাত দাও দেখি, তোমার আল্লাহ তোমারে বাঁচাইনি। হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন হাতটা আগুনের মধ্যে ঢুকাইছে, হাতটা বের করছে, হাত পূর্ব দূরের কথা একটা পশমও ফুরে নাই। এত আস্তে আর জোর করে সুবহানাল্লাহ। হাত পূর্ব দূরের কথা একটা পশমও ফুরে নাই। সুবহানাল্লাহ কইতেন না? নবীর প্রেমিকটা কি মরণটা ডরায়নি? যেরকম ডরায়নি, যখন হাতটা একটু ফুরে নাই, 11 জন বলতেছে, বলছি তুমি মনে হয় আগুনটা জাদু করছো, আগুনটা তপস্যা করছো, এই জন্য তোমার হাত ফুরে নাই। বেড়া হইলে আগুনের মধ্যে লাভ দেও দেখি। সুবহানাল্লাহ না? 11 জন বলতেছে তুমি মনে আগুনটা জাদু করছো, তপস্যা করছো, এই জন্য তোমার আগুনে ফুরায় নাই, ছাড় দিয়ে দিছে। বেড়া হইলে তুমি আগুনে লাভ দেও তো দেখি। 11 জনের উদ্দেশ্য হলো আগুনের মধ্যে লাভ দিলে শরীরটি না ফুরুক, চুরলি তো ফুরুক, তাদের উদ্দেশ্য হলো এটা। ও ঠিক আছে, আমি আগুনের মধ্যে লাভ দিব, আগুনতে বাচ্চা উঠতে পারলে আমি যে কালিমা গলায় লাগাইছি সেই কালিমা তোমরা লাগাইবে নাকি? সুবহানাল্লাহ না? তখন 11 জন বলতেছে এটা কি বলেন? আপনি যদি আগুনতে বাচ্চা উঠতে পারেন, আমরা বুঝবো আপনারটাই সঠিক, আমরা অবশ্যই আমরা কালিমা পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। তারা বলতে শুধু আমরা নয়, আমাদের পরিবার সহ পরিজন যারা আছে সবাইকে নিয়ে কালিমা পড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। তখন হাসান বস্তি উনি কি করলো, ডাইরেক্ট বিসমিল্লাহ করে আগুনে লাভ দিছে। সুবহানাল্লাহ। এক কমলপুরের বাবা নবীর প্রেমিকরা কোনোদিন মরণ ডরাই না। যে মাত্র বিসমিল্লাহ কইরা আগুনের মধ্যে যখন লাভ দিছে বাবা, আগুনের মধ্যে লাভ দেওয়ার পরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, চতুর্দিকে জ্বলতেছে। যে মাত্র আগুনের জ্বলা শুরু হয়েছে, হ্যাঁ 11 জন যুবক দেখতেছে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর আস্তে আস্তে আগুন লিপতেছে। ইন দি মিন টাইমে 11 জন বলতেছে কোথায় থেকে একটা বেহু পাগল আইছে, ফার্ম দিছি আর আগুনের মধ্যে জ্বালা দিছি। পুরান পাগলে বাত্তায়, নতুন পাগলে আমদামি, জাফত মরগা। 11 জন বলতেছে তারা আনন্দ করতেছে, কোথায় থেকে পাগল আইছে জ্বালা দিছে আগুন দিয়া। ইন্দি মিটে আগুন যখন আস্তে আস্তে লিপতেছে, চতুর্দিকে নিপতে নিপতে হঠাৎ করে 11 জন দেখতেছেন হাসান বস্তি আগুনের মধ্যে, আগুন লিবা শেষ,
আগুনের মধ্যে তসবিহ নিয়ে আল্লাহর জিকির করতেছে, জোরে করে সুবহানাল্লাহ, আরো জোরে করে সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেমিকটা কি মরণটা ডরায়নি? কখনো মরণটা ডরায় না। যখন তসবিহ নিয়ে আল্লাহ জিকির করতেছে আগুনের মধ্যে ইন দি মিন টাইমে, তখন সবাই বলতেছে, বলতেছেন আপনি যে কালিমা গলায় লাগাইছেন, যে কালিমা গলায় লাগাইলে দুনিয়ার আগুনে ধরে না, ওই কালিমা আমরা লাগাইতেছে, আর দেরি করবেন না, আমাদের কালিমা পড়ে মুসলমান বানান, জোরে করে সুবহানাল্লাহ। রক্ত বাচ্চারা, ছোট বাচ্চারা কালিমা পড়ে মুসলমান বানাইছে, মারামারি করতে হয় নাই, কাটাকাটি করতে হয় নাই। মুসলমান বানাইতে গেলে হিকমতের মাধ্যমে, আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা। পৃথিবীর মানুষ তোমরা শোনো, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা মারামারি করে ইসলাম কায়েম করা যায় নাই, কাটাকাটি করে ইসলাম কায়েম করা যায় নাই। ইসলাম কায়েম করবা হিকমতের মাধ্যমে, কথা বল ঠিক না? তাহলে হিকমতের মাধ্যমে ইসলাম কায়েম করবেন। কেমনে কায়েম করবেন? আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা। হিকমতের মাধ্যমে তোমরা সুন্দর সুন্দর ওয়াজের মাধ্যমে, সুন্দর কথার দ্বারাই তোমরা মানুষকে দিনের পথে আনো, জোরে করে সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা এসেছি, আমরা সবাই নবীর প্রেমিক, ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাকে আমরা ভালোবাসি কি বাসি না? জোরে করে বাসি কি বাসি না? আচ্ছা, আরেকটা কথা বলি, দুইজন সুন্নতের বক্তা আছে, আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি, আল্লামা ওলিউল্লাহ আশিকি হুজুর, এদেরকে আমরা ভালোবাসি কি বাসি না? কেন বলছি? ওনারা আমাদের সুন্নতের, আমাদের উস্তাদ সমতুল্য, কথা কোন ঠিক না? এই পাগল, এ বাবা মনে আসেনি কোন জায়গার মধ্যে গেছিলাম, 11 জন অগ্নি যুবক যখন এই হাসানকে ডাকি, হাসান শুনেন শুনেন, হুজুর আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানাই দেন, যে যার প্রেমে পাগল হইলে দুনিয়ার আগুন ধরে না। হাসান ডাকো, দুনিয়ার আগুন কেন? আমাকে আমার আল্লাহ যে প্রেমিক হিসাবে কবুল করছে, আপনাদেরকে প্রেমিক হিসাবে কবুল করলে দুনিয়ার আগুন কেন? জাহান্নামের আগুনও তোমাদেরকে জ্বালাইতে পারবে না। আমার আল্লাহ নবী যদি প্রেমিক হিসাবে কবুল করে, জাহান্নামের আগুন আপনাকে ধরবে না, আপনাকে জ্বালাইতে পারবে না। এবার 11 জন যুবকরা কালেমা পড়ে মুসলমান বানালেন হযরত হাসান। এখন ওই হাসান সেজদার মধ্যে পড়ে গেল, মসজিদের মধ্যে যাইয়া সেজদার মধ্যে যখন পড়ল, আমার নবীকে একটা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী। হাসান সুন্দর করে ডাক মারছে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, ও নবী গো, ও দয়ার নবী, স্বয়ং আপনি নবী দুইটা অস্ত্র দিয়ে আমারে পাঠাইছেন, আপনি নবী আমার প্রতি রাজি আছেন, স্বয়ং আমার আল্লাহ আমার প্রতি রাজি খুশি হইয়া গেছে। আমার হযরতে হাসান ডাক ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, আপনি নবীর প্রেমে, আপনি নবীর গোলামিতে তো লাভ, আমি কিন্তু আগে জানতাম না নবী। ও মায়ের নবী, ও দয়ার নবী, আপনি এত সুন্দর ভালোবাসা আমাকে দিয়েছেন, আল্লাহ আমার প্রতি ভালোবাসা দিয়েছে। আমার নবী ডাক হাসান, ও হাসান, তোমার নামটা আর গোপন রাইখো না, তোমার নামটা আর গোপন রাইখো না। মদিনার চত্বরে যারা ছিল, যারা হজ করার জন্য আসলো, সবার থেকে তোমার চেহারা বড় সুন্দর, এই জন্য আমি নবী তোমারে হাসান বলে ডাকতাম। তোমার চেহারা বড় সুন্দর, তোমার নামটা গোপন রাইখো না, তোমার নামটা সবার কাছে প্রকাশ করে দাও। তোমার নাম হাসান নয়, তোমার নাম হলো হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ কমলপুরের বাবা, এতক্ষণ যে আলোচনা করলাম, উনি কিন্তু হাসান নয়, উনি হলে খাজা বাবা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। কেন আমার নবী হাসান বলতে জানেননি? বিষয়টা ভাঙ্গা দেয়া যায় কমলপুরের জমিনে। আমার নবী উম্মত, ও দুনিয়ার উম্মত, তোমরা শোনো, মদিনার চত্বরে যারা ছিল, যারা হজ করার জন্য মদিনায় গেল, সবার চাইতে চেহারা সুন্দর খাজা বাবার। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা বাবার চেহারা বড় সুন্দর। খাজা বাবার চেহারা হইল আমার নবীজির জানের জান কলিজার টুকরা ইমাম হাসানের চেহারার মতো। এই জন্য আমার নবী কয়, এ খাজা তুমি শোনো, তোমার নামটা আমি নবী তোমাকে মহব্বত করে ডাকলাম, তোমার নাম হইল হযরতে হাসান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মহব্বত করে হাসান ডাকছে, উনি কিন্তু হাসান নাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। উনি কিন্তু ছোট মানুষ, উনি কালেমা পড়ে মুসলমান বানাইছে অনেক মানুষ, ঠিক না?
অনেক মানুষ কালেমা পড়ে মুসলমান বানাইছে। এটা যেহেতু ওলি আল্লাহর দরবারে, এই জন্য বাবা ওলি আল্লাহ নিয়ে আলোচনা করতেছি। এখন একটি কথা, নবীর প্রেম ছাড়া ওলি হওয়া যায় না, নবীর ভালোবাসা আল্লাহ ওলি হওয়া যায় না, আল্লাহর বন্ধু হওয়া যায় না। নবীর প্রেম ছাড়া কখনো মুমিন হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? সালাতু সালাম জানাই দরদ সালাম জানাই আপনার দরবারে নবী গো গারে। সালাতু সালাম জানাই দরদ আপনার দরবারে নবী গো। ওরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, ওরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে। ওরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, ওরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। সালাতু দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো। কোরআনে সই নাচিয়া আমি গুনাহগারের বন্ধু তুমি পিলায় কাউসারের পানি পিলায় কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো। আমরা ওদম কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ গো। বিধি যদি দিত ফাঁকা, বিধি যদি দিত ফাঁকা যাইতাম উড়ে উড়ে নবী গো গুনাহগারে। সালাতু দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে। সালাতু দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো। ওরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, ওরে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। সালাতু দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হয় নাকি বাবা? সামনে ঢুকতাম নি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যখন কালেমা পড়া মুসলমান বানায়, যখন আস্তে আস্তে ধীরে ধীরে কালেমা পড়া মুসলমান বানায়, ফিত্তিরাজের দলেরা সবাই কি করছে জানেন নি? খাজা বাবার বিরুদ্ধে লাগিয়া গেছে, আইনার সাগরে পানি বন্ধ করে দিছে, আইনার সাগরে পানি নিতে দেয় নাই। যেমন ভাবে 1400 বছর পূর্বে নবী পরিবারের পানি বন্ধ করছিল বাবা, ঠিক তেমন ভাবে এই খাজা বাবার পানিও বন্ধ করে আইনার সাগরে পানি বন্ধ করলো। বন্ধ কইরা 3 মিনিটে পানি পায় না। খাজা বাবা উজু করার জন্য পানি নাই। যেই মাত্র পানি নাই, তাদের মধ্যে কিছু লোক আছে, সবাই কিন্তু পাহারা দেয় খাজা বাবা যেন পানি না আনতে পারে, আইনার সাগরটা তারা পাহারা দেয়। এদের মধ্যে একজন লোক নবীর প্রেমিক, একজন লোক খাজা বাবার চেহারা দেখে পাগল। সুবহানাল্লাহ। প্রত্যেকটা গ্রামে নবীর প্রেমিক কিন্তু আছে, একজন একজন। কথা করতে কিনা? প্রত্যেকটা গ্রামে ওলি আল্লাহর প্রেমিক আছে। এদের মধ্যে যারা লোক আছে, সবার মধ্যে একজন লোক খাজা বাবার চেহারা দেখে পাগল। সুবহানাল্লাহ না? খাজা বাবার চেহারা দেখে পাগল হয়ে গেছে। তখন গোপনে খাজা বাবার কাছে আসছে, বলতে খাজা বাবা আপনি কিন্তু আমাকে শত্রু ভাববেন না, আমি আপনার প্রেমিক। জোরে করে সুবহানাল্লাহ। আপনার জন্য কি করতে পারে বলেন? তখন খাজা বাবা বলতেছেন,
আমার জন্য বেশি কিছু করতে হবে না, তুমি আমার জন্য একটা কাজ করো। তো কী কাজ? কাজটা হলো আমার জন্য তারা আইনার সাগরের পানি বন্ধ করছে, আমি উজু করার জন্য, উজু করে নামাজ পড়ার জন্য একটা লোটা পানি এনে আমাকে দাও, তাহলে আমার চলবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। যেই মাত্র একটা লোটা নিয়ে গেছে পানি আনার জন্য, একটা লোটা পানি এনে দিছে গোপনে, তারা কিন্তু জানে না। একটা লোটা পানি এনে দিছে, যেই মাত্র পানি এনেছে, রাত্রেবেলা পানি দিছে, সকালবেলা দেখতেছে এই আইনার সাগরের পানির মধ্যে, আইনার সাগরটা আছে না, এই সাগরটা কোনো পানি নেই, পাইপটা খোলা হয়ে রয়েছে। যেরকম সুবহানাল্লাহ, সব পুরো লুটার সব যা আছে আইনার সাগরের পানি এই লুটার ভিতরে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। সকালবেলা যখন তারা ঘুম থেকে উঠছে, উঠে দেখতে পানি হই, আইনার সাগরের পানি তো নাই, সব পানি শুকায় গেছে। তারা কয়ের কাছে পানি নাই, ডাব কাছে ডাবের মধ্যে পানি নাই, টিউবওয়েলে গেছে টিউবওয়েলে পানি নাই, পানি হয়ে গেল, খালি পানি হয় না। তখন পানি হইতেছে না, ইন দি মিন টাইমে, আচ্ছা অনেকে একটা কথা বলে যে কারবালার মাঠে নবী পরিবার জন্য, পানির জন্য তারা শহীদ হয়েছে। অনেকে বলে, কি বলে না, অনেকে বলে তারা পানির জন্য নবীর আহলে বাইত শহীদ হয়েছে। না না, এই কথাটা মিথ্যা। পানির জন্য শহীদ হয় নাই, নবীর আহলে বাইত পানি শহীদ হওয়ার জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ, আরো যখন সুবহানাল্লাহ। এই খাজা বাবা আল্লাহর ওলি হইয়া, খাজা বাবার সাথে কোটি 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 পাওয়ারফুল নবীর আহলে বাইত ইমাম হুসাইন, কোটি কোটি পাওয়ারফুল ইমাম হুসাইন চাইলে, এই আয়না চাইলে ফুরাত নদীর পানি কেন, খাজা বাবা যদি একটা লুটার ভিতরে আয়নার সাগরে পানি আনতে পারে, তাহলে আমার নবীর আহলে বাইত ইমাম হুসাইন, নবীর জানেজার কলিজার টুকরা, চাইলে সুরার সমস্ত পানি একটা লুটার ভিতরে আনতে পারতো কি পারতো না? জোরাগার ভারত কি পারতো না? এমন কোটি কোটি পাওয়ারফুল হলো নবীর আহলে বাইত, কথা করতে কিনা আনছে না কেন? কেন আনছে? আপনার জন্য, আমার জন্য। আমার নবী বলছেন, আমার আহলে বায়াত নবীর, আমি নবীর জানেজার কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার মাঠে শহীদ হবে। শহীদের প্রত্যেকটা রক্তের বদলাতে হাসরের মাঠে আমার প্রত্যেকটা কোটি কোটি উম্মতরে জান্নাতে নিয়ে যাবো। জোরে করে সুবহানাল্লাহ। তো উম্মতের জন্য, আপনার জন্য, আমার জন্য, কথা কর ঠিক কিনা? আপনার জন্য, আমার জন্য ইমাম হুসাইন কারবালার মাঠে শহীদ হয়েছে। তারা পানির জন্য শহীদ হয়ে নাই, শহীদ হওয়ার জন্য পাগল ছিল। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে খাজা বাবা যদি পানি আনতে পারে, নবীর আহলে বাইত পানি আনতে পারতো কি পারতো না? জোরে করে পারতো কি পারতো না? আনছে না শুধু আপনার জন্য, আমার জন্য, উম্মতের নাজাতের জন্য। জোরে করে সুবহানাল্লাহ। তখন খাজা বাবা এই কারামত দেখাইছে, পরে অনেক লোক কালেমা হয়ে মুসলমান। জোরে করে সুবহানাল্লাহ। তখন সামনে যাব না, নবীর প্রেম ছাড়া আল্লাহ ওলি কেউ হইতে পারে না। কটা বাজে দেখতেছি, প্রায় 11টা বাজতেছে। এখন কি শেষ করে দেবো না সামনে যাবো? আপনারা বলেন, কারণ যেহেতু একটা ওয়াজ চলতেছে। তারপর আমি আরেকটা ঘটনা না বলে আপনারা বুঝবেন না, নবীর প্রেমের একটা ঘটনা না বলে আপনারা বুঝবেন না। একটা ঘটনার মধ্যে আমি যাব, কারণ যেহেতু ওলি আল্লাহর আলোচনা, এই ইরা উরুস মুবারক মাহফিলে আর একটা সংক্ষিপ্ত একটা ঘটনা বলবো, না বলে আপনারা বুঝবেন না প্রেম কাকে বলে, নবীর প্রেম কাকে বলে। নবীর জন্য যারা সাহাবায়ে কেরাম ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, নবীর জন্য মা বাবা ছেড়ে দিয়েছে, নবীর জন্য সব ছেড়ে দিয়েছে, কথা কোন ঠিক না? এমন ইতিহাস আছে না নাই? নবীর জন্য পাগল হইয়া ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, মা বাবা ছেড়ে দিয়েছে, বাবার কল্লা ফেলে দিয়েছে, এমন সাহাবীর ঘটনা আসেনি? জোরাগার আসেনি? তাহলে নবীর জন্য সব ছেড়ে দিতে পারি, কারণ নবীর কদম আমরা ছাড়তে পারি না, কথা কোন ঠিক না? নবীর জন্য আমরা দুনিয়ার সব ছাড়তে পারি, নবীর কদম আমরা ছাড়তে পারি, ছাড়তে পারি। একটু দূরে শুনে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ কবুল করেন বাবা, ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, নবীর জন্য সব আমরা ছেড়ে দিতে পারি, নবীর জন্য বাড়ি ছাড়তে পারি। এখন একটা কথা হলো, অনেকে নবীর বিরুদ্ধে কথা বলে এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আমরা যে মিলাদ শরীফ পড়ি, কিয়াম করি দাঁড়াইয়া, এমন লোক আছে না নাই? এদের বিরুদ্ধে কথা বলে কি বলে না?
আমরা কিয়ামের বিরুদ্ধে কথা বলে, মিলাদের বিরুদ্ধে কথা বলে, জশ্নে জুলুস মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলে, উরুস মাহফিলের বিরুদ্ধে কথা বলে, কি বলে না? ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে, কি বলে না? হে বাবা, সব ছাড়তে পারি, নবীর কদম আমরা ছাড়তে পারি না, সব ছাড়তে পারি। মিলাদুন নবী আমরা ছাড়তে পারবো না, সব ছাড়তে পারবো। মিলাদ কি আমরা ছাড়তে পারবো না, সব ছাড়তে পারবো। ওলি আল্লাহদের কদম আমরা ছাড়তে পারবো না, কথা কোন ঠিক কিনা? আমার নবীজির একজন সাহাবী, একজন পাগলা সাহাবী, নবীর পাগল সাহাবী। এই পাগল সাহাবীর কথা বইলা একটু ইতি টানবো আলোচনা। কি টানবো জানেননি বাবা? নবীর জন্য কেমন পাগল ছিলেন বাবা। সাহাবায়ে কেরাম নবীর জন্য কত পাগল ছিলেন, কত ভালোবাসতেন বাবা। আমার নবীর জন্য কত পাগল। একজন আমার নবীর সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রাত্রেবেলা গভীর রজনী হয়ে গেছে, ইন্ডিমিন টাইমে কুয়াশা পড়তে, শীতের বেলা, শীতের টাইমে কুয়াশা পড়তেছে। গায়ের মধ্যে কোনো কাফন নাই, কোনো জামা নাই, গায়ের মধ্যে কোনো জামা নাই। উনি নবীর হুজরা মুবারকের পাশে, রাত্রে গভীর হয়ে গেছে, রাত্রে নিশি বেলা নবীর হুজরা মুবারকের পাশে, নবীর ঘরের পাশে, নবীর দরজার পাশে বৈশা রইছে। যেই মাত্র নবীর দরজার পাশে বসে আছে, কিন্তু নবী গভীর রজনীতে দরজাটা একটু খুলছে, কুইনা দেখতেছে একটা মানুষ, গায়ের মধ্যে কোনো কাফন নাই, শীতের মধ্যে গায়ের মধ্যে কোনো কাফন নাই, একটা কাপড় লজ্জাস্থান ঢাকা, একটা কাপড় শুধু, আর কোনো কাপড় নাই, শরীরের মধ্যে কোনো জামা নাই। আমার নবী দেখা ডাক ডাকো, পাগলা তোমার নাম কে? নবী সব জানে, তারপরে জিজ্ঞেস করে তোমার নাম কে? ওই আমার নাম হলো আব্দুল্লাহ। ওই কোন আব্দুল্লাহ? তো আমি গত কয়েকদিন আগে কালেমা পড়ে মুসলমান হইলাম। তুমি এমন কেন? তোমার বাবা তো ধনী, তোমার চাচাও ধনী, তুমি নতুন নতুন কাপড় হইরা আমার কাছে তুমি আসা যাওয়া করো, এখন গায়ের মধ্যে কোনো কাপড় নাই, এত শীতের মধ্যে এত জামা নাই, এটা কেমন কথা? কেমন হইয়া গেল তোমার অবস্থা? এটা কেমনে হইল? এই পাগলা ডাক ডাকো নবী, হ্যাঁ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক ডাকো, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, ও নবী গো, ও মায়ের নবী, এমন কেন হইছে জানেননি গো নবী? আমি যখন কালেমা পড়লাম, আমি কালেমা পড়া যখন আপনার কদমে, আপনার দরবারে আমি সবসময় আসা যাওয়া করি, আমার চাচা আমার আঘাত করে আমি যেন আপনার দরবারে না আসে। আমার চাচা ওই দিন বলতেছে, এই আব্দুল্লাহ, নবীর কদমে তুমি যাইবা না, নবীর বাড়িতে তুমি যাইতে পারবা না। যদি নবীর বাড়িতে যাও, যদি নবীর কাছে তুমি যাও, তোমার বাড়িতে জায়গা নাই। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহর চাচা বলতেছে, নবীর বাড়িতে তুমি গেলে আমার বাড়িতে আর জায়গা নাই। আব্দুল্লাহ ডাক ডাকো, চাচা আমি আপনার বাড়ি কেন? নবীর কদম কেন? আপনার বাড়ি কেন? প্রয়োজন হইলে গোটা দুনিয়া ছাড়তে পারি, কিন্তু নবীর কদম আমি ছাড়ব না। সুবহানাল্লাহ না? এই পাগলা আব্দুল্লাহ ডাক ডাকো, চাচা আমি নিজের বাড়ি কেন, প্রয়োজন হইলে গোটা দুনিয়া ছাড়তে পারি, কিন্তু নবীর কদম একটা মুহূর্তের জন্য ছাড়ব না। এবার ডাক ডাকো, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী। আমার চাচা যখন এই কথা বলছে, আমার চাচাকে, আব্দুল্লাহ বাড়িতে এখন চলে যাও। আর বলতেছে, আমি বাড়িতে চলে যাওয়ার সময়, আমি যখন বাড়িতে চলে যাওয়ার জন্য রওনা হইলাম, আমার চাচা কই, আব্দুল্লাহ বাড়িতে যাইবা ঠিক আছে, তোমার গায়ের মধ্যে যেই জামা আছে, যেই কাপড় চোপড় আছে, এই কাপড় চোপড় তুমি দিয়ে যাও। কাপড় হইল আমাদের, নাউজুবিল্লাহ, তাদের উদ্দেশ্য হইল উলঙ্গ কইরা ফাটাইলে সে আর যাইতো না নবীর দরবারে। কাপড় চোপড় তুমি সব দিয়া যাও। যেই মাত্র বলছে কাপড় চোপড় দিয়া যাও, সব কাপড় খুল্লা দিলাম গো নবী। সব কাপড় যখন খুল্লা দিলাম, খুল্লা দেওয়ার পরে আমি একটা ঘরের মধ্যে গেলাম। একটা ঘরের মধ্যে যাই আমার আম্মা জানকে ডাক দিলাম, ও আম্মা একটা কাপড় দেন, এই কাপড়টা লইয়া নবীর দরবারে আমি যাব, লজ্জাস্থানটা ডাইকা যাব। নবীরে একটা নজর দেখলে আমার যত দুঃখ আছে সব দুঃখ দূর হইয়া যাইব। এই আব্দুল্লাহ ডাক ডাকো, আম্মা জান
একটা কাপড় আমার দেন, এই কাপড়টা লইয়া নবীর কাছে যাব, নবীকে একটা নজর আমি দেখতে চাই। এই পাগল হইয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাপড় যখন তার আম্মা দিছে, এই কাপড়টা লইয়া যখন আমার নবীর কাছে গেল, যাইয়া ডাকদা কইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, আমার আম্মা জানি এই কাপড়টা দিছে আপনার কাছে আসার জন্য। ও মায়ের নবী, দয়ার নবী, এই কাপড়টা আইনা আপনার কাছে দাঁড়াইলাম। এই ঘটনা শোনার পরে আমার নবী চোখের পানি ফেলে কান্দে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা দেখার পরে আমার নবী চোখের পানি ফেলে কান্দে। যখন চোখের পানি ফেলে কান্দে, কানতে কান্দে আমার নবীকে, পাগলা এই আব্দুল্লাহ আমার ঘরে তুমি চলো, আমি তোমার দুইটা জামা দিব। আমার নবীর ব্যবহার কিন্তু দুইটা জামা আব্দুল্লাহরে দান করছে। জোরে করে সুবহানাল্লাহ। আমরা তো সবাই জানি নবীর জামা অস্কুনি পাগলা পাইছে একটা, ঠিক না? কিন্তু এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দুইটা জামা পাইছে, ব্যবহার কিন্তু দুইটা জামা, যে মাত্র দুইটা জামা আমার নবী তারে দান করছে। দান করার পর আমার নবী, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, দুনিয়ার জমিনে তোমার কোনো চাওয়া পাওয়া আমার কাছে আসেনি? তোমার না, দুনিয়ার জমিনে আমার কাছে তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি। এই পাগলা ডাকতে কই, রাসূলুল্লাহ, মায়ের নবী, ও মায়ের নবী, দুনিয়ার জমিনে আমার কোনো চাওয়া পাওয়া নাই, কিন্তু একটা চাওয়া পাওয়া আছে। সুবহানাল্লাহ। কি চাওয়া পাওয়া? ওই চাওয়া পাওয়া হইল গো নবী, আপনি নবী বলছেন যারা শহীদ হইয়া মারা যায় মরণে কোনো কষ্ট হয় না, যারা শহীদ হইয়া মারা যায় কবরে মুনকার নকির আসে নাই, যারা শহীদ হইয়া মারা যায় হাসরে আমার হিসাব কিতাব নাই, হিসাব কিতাব সারা জান্নাতে চইলা যায়। ও মায়ের নবী, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার শহীদি মর্যাদা দান করে। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হয় না, কথা কন্তে কিনা? আমার নবী যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করছে, বাবা, দোয়া করার পরে আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কবুল করছে কেমনে জানেননি? কেমনে কবুল করল? একটা যুদ্ধ হইতেছে, যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। কি যুদ্ধ? মুতার যুদ্ধ। বুঝছো কি যুদ্ধ? মুতার যুদ্ধ। যখন মুতার যুদ্ধ শুরু হয়ে গেল, এই মুতার যুদ্ধের সময় উনি রওনা হয়েছে যুদ্ধে যাওয়ার জন্য, কিন্তু যুদ্ধ শেষ। ইন দি মিন টাইমে রাস্তার মধ্যে অসুস্থ হয়ে মারা গেছে। সুবহানাল্লাহ। এখন নবীর কথা কি মিথ্যা হইব নাকি? আমার নবী ঘোষণা দিছে, ও উম্মত সাহাবায়ে তোমরা শোনো, এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যে গেছে, বাড়িতে আমার কোন উম্মত দিনের জন্য, ইসলামের জন্য, আমার কোন উম্মত যদি দিনের জন্য, ইসলামের জন্য বাড়িতে রওনা হয়, রওনা হয়ে যদি রাস্তাঘাটে মারা যায়, তারে আমার আল্লাহ শহীদি মর্যাদা দান কইরা দেয়। আল্লাহু আকবার। এই পাগলা যখন আব্দুল্লাহ শহীদি মরণ হইল, যখন শহীদি মরণ হইল, ইন দি মিন টাইম আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, তোমরা এই আমার আব্দুল্লাহরে তোমরা একটু দৌত করো, আব্দুল্লাহকে তোমরা দৌত করো, আব্দুল্লাহ কাফন পরাও। আমার নবী ডাকতাকে, সাহাবী, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমার আব্দুল্লাহ তোমরা দৌত করো, কাপড়ে কাপড় দিয়ে বান্ডিল করো, কিন্তু কাপড়ে কাপড় দিয়ে তোমরা বান্ডিল করবা, আমি আব্দুল্লাহর জানাজার নামাজ তোমরা কেউ পড়াইবা না। এই আব্দুল্লাহর জানাজার নামাজ আমি নবী নিজে পড়াইব। আরো জোরে করে সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহর জানাজার নামাজ আমি নবী নিজে পড়াইব, আমি নবী নিজে পড়াইব, তোমরা কেউ পড়াইবা না। আমার নবী আব্দুল্লাহর জানাজার নামাজ পড়াইব। তাবারক আছে, কালেকশন আছে, কেউ যাইতে পারবেন না। তাবারক আমরা খাইতে চাই কি চাই না? জোরে চাই কি চাই না? তাই হোক, আমি ঘটনাটা একটু ইতি টানি, তারপরে একটু দূরে শুনে, আল্লাহুম্মা সাল্লি সাসি না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে বলো সুবহানাল্লাহ।
এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ কে পড়াইব? আমার নবী পড়াইব। আমার নবী কো সাহাবায়ে কেরাম, এই আব্দুল্লাহ জানাজার নামাজ আমি নবী নিজে পড়াইবো, তোমরা কেউ পড়াইবা না। কাফনের কাপড় দিয়ে বান্ডিল করো। যেই মাত্র কাফনের কাপড় দিয়া আব্দুল্লাহরে বান্ডিল করলো জানাজার। এই বাবা উঠবে না বাবা, এখন উঠলে কিন্তু কষ্ট পাবো। এই তো ওয়াজটা কিন্তু লাগাই আছে, যখন উঠে কষ্ট পাবো। বাবা একটু বসেন, মেহরবানি করে বসেন, নবীর প্রেম নিয়ে বসেন, ওলি আল্লাহর প্রেম নিয়ে বসেন। যে এখন কেউ উঠবেন না, আমরা শেষ করবো, তাবারক নিয়ে বাড়িতে যাইবেন। তাবারক খাওয়া কিন্তু প্রত্যেকটা রোগের শেফা, কথা কোন ঠিক না? এই জন্য বাবা একটু বসেন। দুরূদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل محمد وعلى آل سيدنا زركن سبحان الله এ আব্দুল্লাহ জানাজার নামাজ আমার নবী নিজে পড়াইছে। জানাজার নামাজ পড়াইয়া কি করছে জানেন নি? আমার নবী ডাক ডাকই আব্দুল্লাহর কবরে, এই সাহাবায়ে কেরাম, একটা সাহাবী আব্দুল্লাহর কবরে তোমরা কেউ নামবা না, আমি নবী নিজে নামবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কমলপুরের বাবা, যেই কবরে নবী নিজে নামে, আমার নবী কয় এই আব্দুল্লাহর কবরে কোনো সাহাবায়ে কেরাম নামবা না, আমি নবী নিজে কবরের মধ্যে নামবো। আমার নবী যখন কবরের মধ্যে নামছে বাবা, নামার পরে ডাক ডাকো সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ লাশটা আমার হাতের মধ্যে দাও। যেই মাত্র নবীর হাতের মধ্যে নিছে, হাতে নেইয়া ডাইরেক্ট আমার আল্লাহকে ডাক দিছে, আল্লাহ, ও মায়ের আল্লাহ, আদর আল্লাহ, আমি নবী আব্দুল্লাহর প্রতি রাজি খুশি আছি, তুমি আল্লাহ আব্দুল্লাহর প্রতি রাজি হইয়া যাও। আমার নবী এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম যারা লাইনে আছে, সব সাহাবায়ে কেরাম চোখের পানি ফেলে গইরা গইরা কান্দা শুরু করছে। যে মাত্র গইরা গইরা কান্দে, ডাক ডাকে আব্দুল্লাহ রে, হে আব্দুল্লাহ, আজকে তোর লাশটা না হইয়া আমার লাশটা যদি হইতো রে আব্দুল্লাহ, কতই না ভালো হইতো রে আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ, তোর লাশটা না হইয়া যদি আমার লাশটা আজকে হইতো, যেই কবর নবী নামে, যেই যারা জানাজা নবী পড়াই, সব সাহাবায়ে কেরাম গইরা গইরা কান্দা শুরু করছে। সুবহানাল্লাহ না? তোর লাশটা না হইয়া যদি আজকে আমার লাশটা হইতো, কতই না ভালো হইতো, কতই না ভাগ্য বলা হইতো। আব্দুল্লাহ রে, তোর জীবনটা বড় ধন্য রে আব্দুল্লাহ। ডাক ডাকো নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আব্দুল্লাহর মতো মরণ আমাদের হইব নি। জোরে কেন সুবহানাল্লাহ। সব সাহাবায়ে কান্না করে। এমন ভাবে যদি বাবা আমি ঘটনা বলি কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, এমন ভাবে ঘটনা বললে অনেক লম্বা হয়ে যাবে বাবা। আমার নবীর প্রেমটা বুঝাইতেছি রে বাবা। আমার নবীরে আল্লাহ কত ভালোবাসে, নবীরে সাহাবায়ে কেরাম কত ভালোবাসতো। সাহাবায়ে কেরাম ঘর চাললো, বাড়ি চাললো, দুনিয়ার জমিন চাললো নবীর জন্য, নবীর প্রেমিক হইয়া। আমরা নবীর জন্য সব ছাড়তে চাই কি চাই না? এ বাবা, চাই কি চাই না? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ফাঁকে ফান্ডাতকে ভালোবাসতে চাই কি চাই না? এখন আসুন, আমরা নবীরে ভালোবাসি, ফাঁকে ফান্ডাতকে ভালোবাসি। এরা যে গরম করছে, আমরা সে গরম না হয়ে ছাড়তাম না, কথা ঠিক কিনা? এরা যে গরম করছে, আমরা গরম না হয়ে ছাড়তাম না। কিন্তু আমি কিন্তু 3 ঘন্টা 4 ঘন্টা বয়ান করে ফিলার, আপনি মনে করেন না আমি গরম লাগছে? কিছু গরম লাগতো না আমার। আমি ওয়াজ করলে কিন্তু আমার গরম লাগে না জীবন, এটা আমার সবাই জানে। এই যে আমার পাশে আছে মনির ভাই, এই যে আবু কান্তির সাহেবের ছেলে আসছে উমর ফারুক, সুমন ভাই, যে সুন্নি প্রেমিক কয়েকটার সাথে নিয়ে আসছি। আমার বন্ধু সুলতান আহমেদ আশিকি সাহেব, জিহাদি সাহেব আসছে আমার সাথে। এখন শুনেন, আমি কিন্তু 3 ঘন্টা বয়ান করি ফিলার, আপনারা কেউ উঠবেন না বাবা, কেউ কষ্ট নেবেন না। হ্যাঁ, আমার কিন্তু জীবন ওয়ান লাগতো না ওয়াজ করলে। এটা আবার ওলি আল্লাহর দরবার, উরুস মাহফিল, সারা রাত ওয়াজ করলে আমার সমস্যা হতো না, মারা কর না। এটা কিন্তু আমার কোনো পাওয়ার না, এটা ওলি আল্লাহদের নেক নজর, কথা কন ঠিক কিনা? ওলি আল্লাহদের নেক নজর আর আমার মা বাবার দোয়া, আপনাদের দোয়ার বরকত, কথা কন ঠিক কিনা? আপনারা দোয়া করেন বিধায় সুন্নতের প্রত্যেকটা উলামায়ে কেরাম এই যে আলোচনা করতেছে, এই যে ভাড়া লেগেছে, কিন্তু সুন্নতের প্রত্যেকটা উলামায়ে কেরাম তারা গলা বাসে না,
আপন আলোচনা বাইরে কথা কোন ঠিক না। আমি কিন্তু অন্য অন্য জায়গাতে কোরআন হাদিস নিয়ে আলোচনা করি, কিন্তু আজকে ওলি আল্লাহ শান্ত, এই জন্য ডাইনামে যাইতে পারতেছি না, কারণ সম্মান নিয়ে আলোচনা চলতেছে কথা কোন ঠিক না। এখন আসুন, ওলি আল্লাহকে আমরা ভালোবাসি, এই হুজুর গাউসবাকে আমরা ভালোবাসি কি বাসি না? গাউসবাকের নামে আমরা 11 শরীফ করি, ফাঁকে ফাঞ্জাতন নামে আমরা ফাঞ্জাতন করি কি করি না? ফাঞ্জাতনকে ভালোবাসি। ওলি আল্লাহ প্রেমিক হয়ে যারা এই মাহফিলটা সুন্দর করে সাজাইছেন, প্রতি বছর এই মাহফিলটা হোক, আমরা চাই কি চাই না?